বিশ্বাস করুন, ঈশ্বরের ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সঠিক সময় সবকিছু ঠিক হয়ে যায়। প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায়, তবে সে ক্ষমতা সবার থাকে না। যে জিনিসটা কাছে থাকে না, মানুষ সেটাই পেতে চায়, আর যেটা থাকে সেটাকে অবহেলা করে। এটাই বাস্তব। ভালো থাকাটা কি খুবই প্রয়োজন? বেঁচে আছি, এটাই তো অনেক। জীবন আর আপনজন কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। রাগ ভাঙাতে জানলে মেয়েদের কাছ থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায়। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। চার স্বভাবের লোক দুনিয়া ও পরকালে শান্তিতে থাকে। নাম্বার ১, যার স্বভাব কোমল। নাম্বার ২, যার মেজাজ নরম। নাম্বার ৩, যে মানুষকে সাহায্য করার চেষ্টা করে। নাম্বার ৪, যার আচরণে অহংকার থাকে না। একটা ছেলের সবচেয়ে বড় ভুল হলো প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা, আর সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা। কথা দেওয়ার মানুষের অভাব নেই। অভাব তো শুধু সেই মানুষের প্রচন্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে। আপনার খারাপ সময় আপনাকে বুঝবে। সময়ে অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে। একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খোঁজে না। যাদের এরকম একজন আছে, সে খুব ভাগ্যবান। তাকে কখনো হারাতে দিও না। পাওয়া না পাওয়ার হিসেব আর করি না। ঈশ্বর যা দিয়েছে তাই নিয়েই আমি খুশি। হয়তো বুঝতে পারো না, তোমার ওপর হিংসা করে যারা, তোমার সাথে হাসি মুখে মেলামেশা করে তারা। এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সরলতা দেখে আফসোস করুক। পালিয়ে নয়, বরং সাজিয়ে আনবো তোমায়। ভালোবাসায় এরকম কথা দেওয়া উচিত। সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বেঁচে থাকতে হয়। সে জানে তাকে ছাড়া আমি ভালো নেই, তবুও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। অতিরিক্ত ভালোবাসার শেষ পরিণতি বিচ্ছেদ। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয়। আপনাদের উদ্দেশ্যে বলছি, কথাটা কি আসলেই সত্যি?